এডুকেশন জোনের পক্ষ থেকে সকলকে জানাই সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছে। যারা 2025-এ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের উদ্দেশ্যই মূলত আজকে বিশেষ করে ভিডিওটি। এই ভিডিও টিউটোরিয়ালে থাকছে ঢাকা বোর্ড 2024 সালে ডিভাইস অংশ থেকে যে প্রশ্নটা এসেছে তার সমাধান। তো আমি আসলে ক এবং খ এই দুটো প্রশ্নের উত্তর শুধু মুখেই বলবো, কারণ এটা যদি আমি লিখে দেই তোমরা ওইভাবেই মুখস্থ করার চেষ্টা করবে, তাই আমি শুধু মুখে বলতেছি। এখানে দেখো ঢাকা বোর্ডে একটা উদ্দীপক রয়েছে যে ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু, আবার এ প্লাস বি নট রয়েছে, আবার এ নট প্লাস সি। এই একটা উদ্দীপক। ক নম্বর বলছে আজকি কি। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এটা বেশি বিস্তৃত করার দরকার নাই, জাস্ট 1 নম্বরের কোশ্চেন, এজন্য এক লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করবা। বলবা যে এটি হলো প্রচলিত 7 বিটের একটি কোড যা প্রথম শুরু হয়েছে আমেরিকায়। চাইলে তুমি এটার পূর্ণরূপটাও দিতে পারো, এতে আমেরিকান, এসতে স্ট্যান্ডার্ড, আর সিতে কোড, ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটাও তুমি দিতে পারো। তো এত কিছু লিখলে হয়তো বা বানান ভুলে তুমি মার্কটা কম পেয়ে যাও। এজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা বলবা এটি একটি 7 বিটের প্রচলিত কোড, এটা সর্বপ্রথম আমেরিকায় শুরু হয়। বাস। নম্বর প্রশ্ন বলছে যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে কি করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে তোমার যুক্তি সাপেক্ষে উত্তর দাও। যেহেতু এটা 2 মার্কের কোশ্চেন, তাহলে একটু 3 থেকে 4 লাইন লিখলেই এনাফ। তা আমরা উত্তরে লিখব যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। কেননা কম্পিউটার শুধু একটা অপারেশনই করতে পারে, সেটা হলো যোগ অপারেশন, আর এই যোগের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করে। গুণের কাজ, ভাগের কাজ, বিয়োগের কাজ সবগুলো করতে পারে। তা আমরা বলবো এই জন্য কম্পিউটারে একটা 2-এর পরিপূরক নামক একটা বর্তনী ব্যবহৃত করা হয়, যার মাধ্যমে একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করা হয়। দেন ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যা যদি যোগ করা হয় তাহলে দেখা যায় সেটা বিয়োগের কার্যক্রম পরিচালিত হয়। তাই আমরা পরিশেষে বলবো যে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করা সম্ভব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমরা কিছু হলো পরীক্ষার হলে লিখতে পারবা। তো চলো এখন আমাদের যে কাজটা সেটা হলো যে গ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হলো বলছে যে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ভিডিও টিউটোরিয়ালটি ছোট করার লক্ষ্যে আগে একটু ছকগুলো রেখেছি। তো চলো আমরা সেই কাজটা এখন করব। তো এই যে সত্য সারণী তৈরি করার ক্ষেত্রে আমি একে সর্বপ্রথম যে কাজটা করব সেটা দেখব যে এখানে স্বতন্ত্র বা ভেরিয়েবল কয়টা রয়েছে এখানে। তো আমরা দেখো এখানে স্বতন্ত্র মানে আলাদা আলাদা ভেরিয়েবল রয়েছে, এ একটা, বি একটা, আর সি একটা, অর্থাৎ 3টা ভেরিয়েবল রয়েছে। তা আমি আগে এ লিখব, তারপরে বি লিখব, তারপরে সি লিখব। এখন এই ঘরগুলো আমরা আগে পূর্ণ করে নেব। দেখো আগে প্রথমে যদি আমরা 0-র বাইনারি করি তাহলে 0-র বাইনারি হচ্ছে 0, তাই 3টাতেই আমি 0 দিয়ে দেব। তারপরে 1-এর বাইনারি যদি আমরা করতে চাই অর্থাৎ 1-এর বাইনারি, আমরা জানি 1-এর বাইনারি শুধু 1, তাহলে এই বাকি দুটো কি হবে 0, আর এখানে হবে 1। এখন আমরা যদি 2-এর বাইনারি করি তাহলে 2-এর বাইনারি হচ্ছে 1 0, তাহলে প্রথমে এখানে কি হবে 0, এখানে 1, আর এখানে হচ্ছে 0। এছাড়াও তুমি একটা কাজ করতে পারো যে যেটা এইদিকে থাকবে সেটাতে একটা 0 একটা 1, আবার একটা 0 একটা 1, আবার একটা 0 একটা 1 দিয়ে পূর্ণ করে দিবা। আর এইটাতে 2টা 0 2টা 1, আবার 2টা 0 2টা 1, বাস হয়ে গেল। আবার এটাতে 4টা 0 4টা 1। ওকে, এভাবেও তুমি চাইলে পূর্ণ করতে পারো। এছাড়াও তুমি প্রথমটাতে 0-র বাইনারি, তারপরে 1-এর, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7-এর বাইনারি বসায় দিলেও তোমার এই ছকটা পূর্ণ হবে। বাস। এরপরে দেখো আমি দেখতে পাচ্ছি যে এখানে বির উপরেও নট আছে অর্থাৎ কমপ্লিমেন্ট আছে, এবং এর উপরেও কি আছে কমপ্লিমেন্ট। তাহলে এখানেও আমাকে ওই এ এবং বি এর কমপ্লিমেন্টটা লিখতে হবে। তাহলে এখানে লিখবো বি এ কমপ্লিমেন্ট, আর এখানে লিখবো বি এর কমপ্লিমেন্ট। তে আমি তোমাদেরকে যেটা বলবো যে কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, এখানে একটা জিনিস মনে রাখবা, যার উপরে কমপ্লিমেন্টটা থাকবে তার মানটা উল্টে যাবে। অর্থাৎ যদি 0 থাকে তাহলে সে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে দেখো এতে 4টা 0 রয়েছে, তাহলে আমি কি এখানে 4টা 1 ব্যবহার করতে পারবো না, কারণ বিপরীত। আবার 4টা 1 রয়েছে, তাহলে আমি কিছু করব 4টা 0 দিয়ে দেব। ওকে,
তারপরে দেখো বি এর মাথায় কি আছে, আবারও কমপ্লিমেন্ট রয়েছে। তা আমি আবার বি ইনপুট নামক ঘরটাকে একটু ফলো করব। দেখবো বিতে কয়টা জিরো আছে, দুইটা, তাহলে আগে প্রথমে দুইটা ওয়ান ব্যবহার করব। আবার দুইটা ওয়ান আছে, তার মানে দুইটা জিরো ব্যবহার করব। আবার দুইটা জিরো আছে, দুইটা ওয়ান ব্যবহার করব। আবার দুইটা ওয়ান আছে, দুইটা কি হবে, জিরো। এক কথায় কমপ্লিমেন্ট থাকলে ইনপুটের বিপরীতকরণ করে দেব, অর্থাৎ জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো করে দেব। বাস। এখন এইদিকে একটু দেখো, হ্যাঁ, এখানে এ আর বিটা কি অবস্থায় আছে, যোগ। তাহলে আমাদের পরবর্তী যে ঘরটা হবে সেইখানে হবে এ প্লাস বি। পরেরটাতে কি আছে, এ প্লাস বি নট। বাস। এর পরের ঘরটাতে কি আছে, এই যে এ প্লাস এ নট প্লাস হচ্ছে সি। বাস। এবং সবার শেষে এগুলো কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, তাই সেগুলো লিখে ফেলবো। তো এখন দেখো আমি এখানে কি লিখবো, এ প্লাস বি। এ প্লাস বি, এখানে এ আর বিটা কি অবস্থা আছে, যোগ। তা আমি তোমাদেরকে বলি প্রিয় শিক্ষার্থীরা, যখন যোগ থাকবে তখন আমি তালাশ করব ওই দুটার মধ্যে আসলে আদৌ একটি ওয়ান আছে কিনা। যদি একটা ওয়ান থাকে তাহলে তার আউটপুটটা আমরা ওয়ান দিয়ে দেব। তো দেখো এ আর বি আমি এখানে দেখতে পাচ্ছি, এইখানেতে জিরো, তাহলে এখানেও কি হবে, জিরো। এইখানেতে জিরো, তাহলে কি হয়ে যাবে, জিরো। কিন্তু এইখানেতে দেখো বিতে কি আছে, ওয়ান। কিছুক্ষণ আগে আমি বললাম যদি কোথাও কোনো একটা ইনপুট ওয়ান হয় তাহলে তার আউটপুটটা হয়ে যাবে ওয়ান। বাস। এইখানে দেখো বি ইনপুটটা ওয়ান, তার মানে কি হয়ে যাবে, ওয়ান। আবার এই জায়গায় দেখো এই ইনপুট চারটাতে কি রয়েছে, ওয়ান, তাহলে আমরা এখানে ওয়ান ব্যবহার করে ফেলবো। বাস। এরপরে দেখো এ আর বি নটটা কি অবস্থা আছে, আবারও যোগ। তাহলে আমি এখন লিখবো এ প্লাস বি নট। এখন আমার কাজ হচ্ছে এটার দিকে তাকাবো আর বি নটের দিকে তাকাবো। এ তে জিরো, বি নটে ওয়ান, তাহলে আউটপুট হচ্ছে ওয়ান। এ তে জিরো, বি নটে ওয়ান, তাহলে আউটপুটটা হচ্ছে ওয়ান। এ তে জিরো, বি নটেও জিরো, তাহলে আউটপুটটা হচ্ছে জিরো। আবার দেখো এ তে জিরো, বি নটেও জিরো, তাহলে আউটপুটটা হচ্ছে জিরো। এখন দেখো এতে চারটাতে ওয়ান রয়েছে, তাহলে আমি কি দেবো, চারটাই ওয়ান এখানে ব্যবহার করে ফেলবো। কারণ আমরা জানি যে কোনো একটা ইনপুটে ওয়ান থাকলেই তার আউটপুটটা হয়ে যাবে কি, ওয়ান। এটা যোগের কাজ, অর্থাৎ বুলিয়ান যোগে বলা হয় যে কোনো একটা ইনপুট ওয়ান হলেই আউটপুটটা ওয়ান হবে। আশা করি এটুকু অন্তত বুঝতে পারছো। তারপরে দেখো এ নট প্লাস কি আছে, সি, তাহলে আমি এখানে লিখবো এ নট প্লাস হচ্ছে সি। বাস। এখন এ নট কোথায়, এইখানে। সি কোথায়, এইখানে। আমরা এখন এই দুটো ইনপুট দেখব যে কোথাও ওয়ান থাকলেই আউটপুট কি হবে, ওয়ান। আমি দেখতে পাচ্ছি যে এ নটে চারটাতে ওয়ান রয়েছে, তাহলে আমি কি চোখ বন্ধ করেই বলতে পারবো না এখানে চারটাতেই ওয়ান হবে। তারপরে দেখো এখানে সিতেও জিরো, এ নটেও জিরো, তাহলে আউটপুটটা হয়ে যাবে জিরো। সিতে ওয়ান, ইন এ নটে কি জিরো, তাহলে আউটপুট কি হবে, ওয়ান। আবার সিতে জিরো, এ নটেও জিরো, তাহলে আউটপুট কি হয়ে যাবে, জিরো। সিতে ওয়ান, তার মানে আউটপুটটা কি হয়ে যাবে, ওয়ান। তো আশা করি আমরা এই বিষয়টুকু অন্তত বুঝতে পারছি। এখন দেখো এই তিনটা এ প্লাস বি, এ প্লাস বি নট, এ নট প্লাস সি, এই তিনটে কি অবস্থা আছে, দেখো তো গুণ অবস্থায় আছে না। যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা সেটা এখন লিখে ফেলবো। কি লিখবো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট ইন্টু এ নট সি। বাস, এটা লিখে ফেললাম। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাজ একটু মনে রাখো, আমরা জানি বুলিয়ান গুণের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, বুলিয়ান গুণের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি জিরো হয় তাহলে তার আউটপুটটাও কি হয়ে যাবে, জিরো। আর সকল ইনপুট অন হলে তবেই আউটপুটটা হয়ে যাবে ওয়ান। আমি এটা একটু নিচের দিক থেকে করছি কারণ এটা সুবিধার্থে। দেখো এখানে তিনটাতেই ওয়ান রয়েছে, অর্থাৎ তিনটা যে ইনপুট আছে এ প্লাস বি, এ প্লাস বি নট, এ নট প্লাস সি, তাহলে এই যে তিনটা ইনপুট আমি এখানে দেখতে পাচ্ছি, এই তিনটা ইনপুটেতে কি পাচ্ছি, ওয়ান। তাহলে এখানে আউটপুট হয়ে যাবে ওয়ান। আর এইখানে দেখো এইটাতে কি, যে কোনো একটাতে জিরো মানেই দেখো তো এই তিনটাতে কোথাও জিরো আছে, হ্যাঁ, যেহেতু এ নট প্লাস সিতে জিরো তার মানে আউটপুটটা হয়ে যাবে জিরো। এইখানে দেখো কোনোটাতেই জিরো নেই, তার মানে ওয়ান আছে, তাহলে আউটপুটটা হয়ে যাবে ওয়ান। এখন এই জায়গায় একটু খেয়াল করো, আবার এ নট প্লাস সিতে আছে কি জিরো, তাহলে আউটপুট হয়ে যাবে
0। আবার এই লাইনটাতে যদি আমরা একটু লক্ষ্য করি a প্লাস বি নটে কি আছে 0, তার মানে এটাও হয়ে যাবে 0। ঠিক একই ক্যাটাগরিতে এটাও হয়ে যাবে 0। আবার এই জায়গাতে যেহেতু 0 আছে দুইটাতে, তাহলে এখানে হয়ে যাবে 0। জাস্ট এতটুকু লিখলেই আমরা আমাদের গয়ের অ্যান্সারটা লেখা হয়ে যাবে। তাহলে আমরা আগে একটু উপরে লিখবো যে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করা হলো। বাস, তারপরে এই সত্যক সারণীটা এরকম শখ করে দিয়ে দেবো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও টিউটোরিয়ালটার মাধ্যমে তোমাদেরকে একটা লজিক ফাংশন থেকে সত্যক সারণী তৈরি করতে হয়। তো চলো এবার আমরা একটু ঘ নম্বর প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। ঘ নম্বর প্রশ্ন বলছে ওয়াইকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে তা ব্যাখ্যা করো। তা আমি যদি তোমাদের এই উদ্দীপকটা একটু লক্ষ্য করি, বলি যে দেখো এখানে আমাদের এ আর বি এই দুটো কি অবস্থা আছে যোগ, তার মানে এইখানে একটা আমাদের কি লাগতো বর্তনী লাগতো, অর্থাৎ যোগের বর্তনী। এইখানে দেখো এ প্লাস বি নট, এইখানে আমাদের আরেকটা লজিক বর্তনী লাগতো। আবার এখানে দেখো এ নট প্লাস হচ্ছে সি, এখানে আরেকটা আমাদের কি লাগতো বর্তনী লাগতো। এবং দেখো যে যাদের উপরে কমপ্লিমেন্ট আছে সেইখানেও একটা বর্তনী লাগতো, যেটাকে নট সার্কিট বলা হয় বা নট বর্তনী বলা হবে। তো এই যে এখানে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমাদের বর্তনী লাগতেছে, এতে মোটে 6টি সার্কিট লাগতেছে। তো আমরা এটাকে সরল করে দেখব যে আসলে মূলত কয়টি বর্তনী লাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালটি ছোট করার লক্ষ্যে আমি আগে কি লিখতে হবে উপরের অংশটুকু লিখে রাখছি। এখন আসলে চলো আমরা এটাকে সরলীকরণ করি। তা আমি করিয়ে দিতে চাই যে সরলীকরণ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হয় যে আমরা কিভাবে সরলীকরণ করব, এর কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়। তা আমরা জানি যে সরলীকরণ করার ক্ষেত্রে প্রথমে বাম দিক থেকে কার্যক্রম শুরু করতে হবে এবং তারপরে যেগুলো কমপ্লিমেন্ট যুক্ত আছে সেগুলোর কার্যক্রম করতে হবে। তারপরে আমাদের গুণের কাজ, তারপরে যোগের কাজ, এইভাবে পর্যায়ক্রমে কার্যক্রমগুলো চালাইতে হবে। তো চলো আমি এটাকে একটু সরলীকরণ তোমাদের দেখাই। তো দেখো এইটা যদি আমি বাম পক্ষে করতে যাই তাহলে এইটাকে আর ছোট করা যাচ্ছে না, সরলীকরণ করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, এই যে আমরা আগে দেখব নট আছে কিনা। দেখো এটাতে নট আছে কিন্তু এটারে ভাঙানো যায় না। তা আমরা কি করব, নটের পরে গুণের কাজ, তাহলে আমরা এইটা আর এইটা একটু গুণ করে দেব। যদি গুণ করে দেই এ আর এ রে গুণ করলে আমরা পাবো বুলিয়ান গুণে পাবো এ ইন্টু এ, তারপরে পাবো প্লাস এ বি নট, বি নট রে গুণ করলে পাবো এ বি নট, তারপরে এখানে কি চিহ্ন প্লাস, এই প্লাস আর এই প্লাসে আমরা আবার কি করে দেবো এখানে প্লাস, বি আর এ গুণ করলে আমরা পাবো এ আর হচ্ছে বি, আর বি আর বি নটে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হলো বি আর বি নট। তে আশা করি তোমরা এটুকু বুঝছো, কারণ বাকি এই অংশটুকু রেখে দেব। বাস, এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলে রাখি যে গুণের ক্ষেত্রে যে কয়টা চলক থাকুক, যদি একই জাতীয় চলক হোক একটা চলক নিব, যোগের ক্ষেত্রেও একই জাতীয় চলক হলে আমরা একটা নিব। যেমন আমরা একটা জানি যে এ ইন্টু এ সমান আমরা কি জানি শুধু একটা এ, আবার এ প্লাস এ হইলেও আমরা একটা এই লিখে ফেলবো। আর একটা আমরা জানি যে এ ইন্টু যদি এ নট হয়, অর্থাৎ এর বিপরীত যদি হয় তাহলে তার মান হয়ে যাবে 0। কেন 0 হবে, যদি এর মান আমি 1 ধরি তাহলে এ নটের মান তার উল্টা হবে, তার মানে এটা কি হয়ে যাবে 0। আর আমরা জানি 0 আর 1 গুণ করলে আউটপুটটা আমরা পেয়ে যাব 0। তো আশা করি এইগুলো বিষয় তোমরা বুঝতে পেরেছো আর কি। তো এখন চলো এখানে যেহেতু দুইটা এ এখানে গুণ অবস্থা আছে, তাহলে আমরা একটা এ লিখতে পারবো, এখানে এ প্লাস বি নট লিখতে পারবো, তারপরে এ বি লিখতে পারবো। তো এই জায়গায় একটু খেয়াল করো বি আর বি নট, তার মানে এ আর এ নট এর মতো, তাহলে এইটার মানটা কি হয়ে যাবে 0। বাস, তারপরে আবার এটা আমি ওই রকমই রেখে দেব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের লাইনে আমরা যে কাজটা করব, আমরা জানি 0-র কোনো মূল্য নেই যোগের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে। তাহলে এ প্লাস এ বি নট প্লাস হচ্ছে এ বি পাই গেলাম, তারপরে পাইলাম এ নট প্লাস হচ্ছে সি। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাম দিকে সবার মধ্যে কি এ আছে না? হ্যাঁ, যদি এ থাকে তাহলে আমরা এ কমন নিয়ে নিতে পারবো। এ কমন নিলে এ দ্বারা এ রে ভাগ করলে কত পাবো 1, আবার এ দ্বারা এটারে ভাগ করলে আমরা কি পাবো বি নট, আবার এ দ্বারা এটারে ভাগ করলে কি পাবো শুধু বি, আর এইখানে থাকতেছে এ নট প্লাস হচ্ছে সি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলেইছিলাম যে যদি কখনো a+1 থাকে তাহলে আউটপুটটা হয়ে যাবে 1, কারণ যে কোনো একটা জায়গায় ইনপুট 1 হলেই আউটপুটটা কি হয়ে যাবে 1। তাহলে দেখো এই জায়গায় কি আছে, একটা ইনপুট 1 আছে না, তাহলে এই পুরো রাশিটার মান হয়ে যাবে 1। তাহলে আমরা লিখতে পারবো a × 1, আর এইখানে থাকতেছে a0 প্লাস হচ্ছে c। এখন আমি কি করব, এইটা দ্বারা এটারে যদি গুণ করি আবার থাকবে a0, আর এইটা দ্বারা এটারে গুণ করলে থাকতেছে ac। বুঝতে পারছো বিষয়টা আশা করি। এখন একটু খেয়াল করো তো, a আর a0 মানে কত, a আর a0 মানে হচ্ছে 0, তাহলে থাকতেছে শুধু ac। তাহলে এই পুরো সমীকরণটাই আমরা কি লিখতে পারি, শুধু ac। বাস, তো আমরা এই সরলীকরণটা করি, এই ফাংশনটাকে যদি সরল করে ছোট করি তাহলে আমরা আউটপুটটা কি পাচ্ছি, শুধু a আর c। এইটা যদি আমরা বর্তনী অঙ্কন করি তাহলে আমরা যেটা পাবো, একটা a নামক ইনপুট নিলাম, একটা c নামক ইনপুট নিলাম। দেখো এই দুটো কি অবস্থায় আছে বলো তো, গুণ অবস্থায়। জাস্ট এই দুটোরে আমি গুণ করে দিলেই আমাদের কয়টা বর্তনী পাওয়া যাচ্ছে, a আর c। গুণ করে দিলে কি পাওয়া যাচ্ছে, ac। আর আমরা গুণ মানে কি জানি, অ্যান্ড গেট, তা আমরা a আর c এর অ্যান্ড গেট অঙ্কন করে দিলে একটা বর্তনী দিয়েই হচ্ছে। তাহলে কি আমরা পরিশেষে বলতে পারি না যে এই y এর বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে যদি আমরা সরলীকরণ করি তাহলে বর্তনীটাকে সহজ করবে, ছোট করবে। অর্থাৎ এটাই হলো এই ঘ নম্বর প্রশ্নের আনসার। তা আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছো যে কিভাবে এটা সম্ভব। আজকের ভিডিও টিউটোরিয়ালটি আজকে এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আবারও নেক্সট ভিডিওতে সকলের সাথে কথা হবে, মত বিনিময় হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।